মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান, এলো রে এলো আবার মাহে রমাদান। মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতুহ। দেশ ও প্রবাসীর সকলকে জানাচ্ছি আহলান সাহলান মাহে রমজান। আপনারা দেখছেন স্টার্নিং বাই সাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাজান। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মুফতি আল আমিন আনসারি। আলোচনা শেষে জানিয়ে দিব কুইজের প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মাহে রমজানে যে 10টি অভ্যাসকে পরিত্যাগ করতে হবে। পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও, বাইটস, খাদিজা গ্রেডস ও ক্যাপচার মেমোরিজ। It's evolution. It's evolution. Everything's about to change. It's evolution. It's evolution. It's evolution. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত আমরা সেই অভ্যাসগুলোর মধ্যে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র মাহে রমজানে আমরা রমজানের বাহিরে যেই অনর্থক বিষয়ে কথাবার্তা এবং যে মিথ্যা অভ্যাস গড়ে তুলেছিলাম, আমাদের উচিত হচ্ছে মাহে রমজানের ভিতরে সেই অভ্যাসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পরিত্যাগ করা রমজানের শুরু থেকেই। একজন মুমিন মানুষ যে হবে, একজন মুমিন মানুষের গুণ হচ্ছে সে মিথ্যাকে পরিত্যাগ করবে এবং সত্যকে গ্রহণ করবে। কেননা মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। এক মিথ্যা থেকে আরও 100টা গুনাহের সুযোগ তৈরি হয়ে যায়। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজদার সম্পর্কে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ফালিল্লাহিল হাজা। যেই মানুষ তার রোজা অবস্থায় সে মিথ্যাকে পরিত্যাগ করতে পারল না, তাহলে তার এই যে রোজা রাখার, পানাহার পরিত্যাগ করা, এই সমস্ত কোনো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নেই। এখানে আমাদের উচিত আমরা রমজানের এই শুরু থেকেই মিথ্যা এবং অনর্থক যত বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয়কে আমাদের জীবন থেকে, আমাদের সমস্ত কিছু থেকে আমরা পরিত্যাগ করব বিইজনিল্লাহ তাআলা। আমরা 2 নম্বর যে বিষয়টি অর্থাৎ যে অভ্যাসটি আমরা পরিত্যাগ করব সেটি হচ্ছে গীবতের গুনাহ। দেখা যায় রমজানের বাইরে আমরা চলতে ফিরতে আমাদের প্রতিনিয়ত অনেক গীবতের গুনাহের কাজ আমরা করেছিলাম। তো রমজান মাসে আমরা সেই গীবতের গুনাহ থেকে বেঁচে থাকব। কেননা গীবত এমন একটা ভয়াবহ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহিতুমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই স্থানে, এই জায়গায় এসে গীবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করেছেন। এছাড়াও আমরা হাদিসের কিতাবের ভিতরে দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 2 জন মহিলা তারা যখন নাকি রোজা অবস্থায় খুব শ্রান্ত হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তাদের ব্যাপারে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাছে আহ্বান করলেন, তারা আসলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা 2 জনকে বমি করার নির্দেশ দিলেন। তারা বমি করলেন। বমি করার পর দেখা গেল তাদের সেই বমির সাথে তাজা গোশত এবং রক্ত বের হয়ে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এরা হালাল খাদ্য ভক্ষণ করে রোজা রেখেছিল এবং হারাম খাদ্য ভক্ষণের মাধ্যমে তারা রোজাকে ভেঙে ফেলেছে। অর্থাৎ এই গীবত করার মাধ্যমে তারা তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। তো সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একজন রোজদারের জন্য গীবত করা, গীবতের সাথে জড়িত থাকা কতটা ভয়াবহ এবং কঠিন বিষয়। তো আমরা এই রমজানে গীবতের অভ্যাসটাকে ইনশাআল্লাহ পরিত্যাগ করব। 3 নম্বরে আমরা যে বিষয়টি আমাদের জীবন থেকে এই রমজান মাসে পরিত্যাগ করব সেটি হচ্ছে চোখের গুনাহ। আমরা রমজানের বাহিরে অনেক সময় আমরা দেখা যায় চোখের গুনাহের মাঝে লিপ্ত হয়েছিলাম। এখন রমজান মাস দেখা যায় আমরা সারাটা দিনই এভাবে থাকবো, অনেকের কাজ থাকবে না। তো এখানে দেখা যায় আমরা মোবাইলের মাধ্যমে কিংবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে দেখা যায় আমরা চোখের গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি। আর আমরা মনে করতে পারি যে আমি একটা আবদ্ধ ঘরে রয়েছি, কে আমাকে দেখবে, কে আমাকে বুঝবে। কিন্তু আমরা কোরআন কারীম থেকে সুস্পষ্টভাবে যেটা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আ'লামু খায়িনাতুল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের খেয়ানত সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই রমজান মাসে যে কোনো ধরনের ডিভাইস এবং বাহিরে চলতে ফিরতে সমস্ত প্রকার চোখের গুনাহ থেকে আমরা হেফাজত থাকবো এবং চোখের গুনার যেই অভ্যাসটা রয়েছে সেই অভ্যাসটা আমরা আমাদের জীবন থেকে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ তাআলা। আবার 4 নম্বরে যে অভ্যাসটি এই মাহে রমজানে পরিত্যাগ করতে পারি সেটি হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। দেখা যায় আমরা সারা বছর অনেকেই ইবাদত বন্দেগী থেকে দূরে ছিলাম। হঠাৎ করে যখন রমজান মাস এসেছে আর তখনই আমরা যখন ইবাদতের ভিতরে লিপ্ত হয়েছি, তো আমাদের অনেকের ভিতরে লোক দেখানো ইবাদতের মন মানসিকতা তৈরি হতে পারে, যেটাকে উলামায়ে কেরাম শিরকে আসগার পর্যন্ত বলেছেন। অর্থাৎ
ছোট শিরিক বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন কিতাবের ভিতরে। এ করে আমরা যখন ইবাদত বন্দি করব, শুধুমাত্র একনিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমরা ইবাদত বন্দি করব, তাহলেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে লোক দেখানো এবং কিংবা রিয়ার যেই একটা ইবাদতের কথা বলা হয়েছে সেটা থেকে আমরা ইনশাআল্লাহ বেরিয়ে আসতে পারবো। 5 নম্বরে আমরা যেই অভ্যাসটি পরিত্যাগ করব, যেটি আমরা রমজানের বাইরে অনেক সময় করেছিলাম, সেটি হচ্ছে গালাগালি বকাঝকা না করা। দেখা যায় আপনি আমি যখন রোজা রেখেছি আর এই রোজা রাখার পরে এটা হচ্ছে আমার জন্য তাকওয়া অর্জনের একটা বিষয়। এই রমজানের এই রোজা হচ্ছে আমার জন্য আত্মশুদ্ধির একটি বিষয়। এ কারণে দেখা যায় আমরা চলতে ফিরতে একটা অবসর সময়ে অনেকের সাথে অনর্থক কথায় আমরা জড়িয়ে গালিগালাজের দিকে আমরা চলে যেতে পারি। আমরা এই বিষয়টা লক্ষ্য করব এবং গালাগালি যাতে আমাদের জীবনে না হয় এবং আমাদের অভ্যাসে পরিণত না হয়, এটা আমরা এই মাহে রমজান থেকে ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করব। কেননা এই গালিগালাজের মাধ্যমে অপর একজন মুসলমান ভাই তো যেভাবে কষ্ট পাবে, দ্বিতীয়ত হচ্ছে আমার রোজার যে পূর্ণ সওয়াবের আমি ভাগিদার হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আমি সেই পূর্ণ সওয়াব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বঞ্চিত করবেন। 6 নম্বরে আমরা যেই অভ্যাসটি পরিত্যাগ করব সেটি হচ্ছে ঝগড়া না করা। দেখা যায় রমজানের বাইরে আমরা পান থেকে চুন খুঁজলেই আমাদের জীবনে আমাদের আশপাশের আমাদের ভাই বন্ধু আমাদের কাজিন যারা রয়েছে, আমরা অনেক সময় ছোট্টখাটো একটা বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তাম। রমজান হচ্ছে আমাদের সেই শিক্ষা দেয়, যে শিক্ষা যে আমরা কখনো ঝগড়ায় জড়াবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে এমনটি বলেছেন যে একজন মুসলমানের সাথে কেউ যখন ঝগড়ায় কিংবা কোনো বিবাদে লিপ্ত হয়ে যায়, সে জানে যে এই বিবাদের ভিতরে আমি উত্তীর্ণ হব, আমি বিজয় হব। এরপরও যদি সেই মানুষটি সেই বিবাদ থেকে সে যদি নিজেকে বাঁচিয়ে নেয় কিংবা সে নিজেকে সরিয়ে নেয় শুধুমাত্র এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদান দিবেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই মানুষটির জন্য আমি জান্নাতে একটি ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, তো আমরা রমজান মাসে সমস্ত প্রকার ঝগড়া বিভেদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজদারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায় তাহলে সে যেন বলে আনা সাহিব, আমি হচ্ছি রোজদার, ভাই আমি আপনার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না। তাই আসুন এই মাহে রমজানে আমরা সমস্ত প্রকার ঝগড়া বিবাদের অভ্যাসগুলোকে আমাদের জীবন থেকে পরিত্যাগ করি। 7 নম্বরে আমরা আমাদের জীবন থেকে যে অভ্যাসটাকে পরিত্যাগ করব সেটি হচ্ছে অপচয় ও অপব্যয়। আমরা দেখা যায় রমজানের বাহিরে অনেক সময় অপচয় এবং অপব্যয় করি এবং সেখান থেকে বিরত থাকি। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস, খোদাভীতি অর্জনের মাস। আর দেখা যায় সেই মাসকে উপলক্ষে করে আমরা ইফতার এবং সাহারি অনেক আয়োজন এবং অনুষ্ঠান করে থাকি। কিন্তু দুঃখজনক বিষয় এবং ব্যাপার হচ্ছে এই যে আমাদের সংস্কৃতি এবং সভ্যতায় এই বিষয়টি প্রতিনিয়ত এইভাবেই গড়ে উঠছে যে আমরা আমাদের এই সুন্নাহ মোতাবেক প্রোগ্রামগুলোতেও আমরা অনেক প্রকারের অপচয় এবং অপব্যয় করে থাকি। আমাদের জীবন থেকে এই রমজান মাসেই এই সাহারি ইফতারের আয়োজনগুলো থেকেই অপচয় এবং অপব্যয়ের যে অভ্যাসটি রয়েছে সেটিকে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে পরিত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। 8 নম্বরে আমরা যে বিষয়ে অর্থাৎ যে অভ্যাস পরিত্যাগ বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিলম্ব করে ইফতার না করা। আমাদের সমাজে এখন দেখা যায় যে আমরা যারা রয়েছি অনেক সময় বিভিন্ন বড় ধরনের আয়োজন করতে গিয়ে আমরা আমাদের ইফতারকে অনেক বিলম্ব করে ফেলি, কিংবা আমাদের বাসা বাড়িতে দেখা যায় আমরা আমাদের মা বোনদের প্রতি এমন সব আয়োজন চাপিয়ে দিই যে তারা কাজ করতে করতে তারা ইফতারের যে সময়টা আছে সঠিক সময় তারা ইফতার করতে পারে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন তারা সঠিক সময়ে জলদি ইফতার করে নেবে। তাই আসুন আমরা যারা এখনও বিভিন্ন আয়োজন অনুষ্ঠান এবং আমাদের ঘরের ভিতরে বিলম্ব করে ইফতার করি, আমরা আমাদের এই অভ্যাসটাকে এই রমজান থেকেই পরিত্যাগ করি। 9 নম্বরে আমরা যে বিষয়ে অর্থাৎ যে অভ্যাস পরিত্যাগের কথা বলবো সেটি হচ্ছে ধূমপান। দেখা যায় আমাদের সমাজে অর্থাৎ রমজান মাস আসলেই আমাদের কিছু ভাই আমাদের কাছে এসে ধূমপানের বিষয়ে এমনভাবে মাসালা জিজ্ঞেস করেন যে হুজুর ইফতারি পরে ধূমপান করা যাবে কিনা, সাহারির সময় সাহারি করে আজানের আগে ধূমপান করা যাবে কিনা। মনে হচ্ছে যে তারা এই ধূমপান না করতে পারলে মনে হয় তাদের জীবন থেকে কত বড় একটা বিষয় হারিয়ে ফেলো। অথচ দরকার ছিল যে রমজান মাস উপলক্ষে এই সিয়াম সাধনার মাস উপলক্ষে ধূমপানকে আমরা একেবারে আমাদের জীবন থেকে ডিলিট করে দেব এবং আমাদের জীবন থেকে এই অভ্যাসকে একেবারে আমরা এটাকে বিলুপ্ত করে দেব। তাই আসুন এ মাহে রমজান মাস তাকওয়া অর্জনের মাসে আমরা ধূমপান সহ সমস্ত মাদক দ্রব্য যা রয়েছে সমস্ত কিছুর অভ্যাসকে আমাদের জীবন থেকে পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ আমরা যেই বিষয়ের সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হক আদায় না করে কোরআন খতম করা। রমজান মাস হচ্ছে কোরআনের মাস, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই কারণে দেখা যায়
আমাদের অনেক ভাই এবং বোন এ মাসে কোরআন খতম করে থাকেন, বিভিন্ন মসজিদে কোরআন খতমের তারাবি হয়ে থাকে। এই কোরআনের মাসে দেখা যায় আমরা কোরআন পড়তে গিয়ে, কোরআন শিখতে গিয়ে অনেক সময় কোরআনের হক আদায় না করে আমরা কোরআন খতম দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাত্তিল কোরআন তারতিলা। এই কোরআনকে সুন্দরভাবে পড়ার জন্য, কোরআনকে সুন্দরভাবে ভালোভাবে তেলাওয়াত করার জন্য, এই কোরআনকে তার তওলির সহিত তাসবিদ, মদ, গুন্না এগুলোকে সুন্দরভাবে উচ্চারণ করে, এগুলোকে সুন্দরভাবে খেয়াল করে তারপরে কোরআন হক আদায় করে আমাদের এই কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। এমন যাতে না হয়ে যায় যে আমরা একরকম প্রতিযোগিতা শুরু করে দিলাম, কে কত বেশি পড়তে পারি, আমি কত বেশি খতম দিতে পারি। আর এই জিনিসকে আমরা কেন্দ্র করে কোরআন হক আদায় না করে যাতে আমরা যদি কোরআন পড়ি, তাহলে দেখা যায় এটি আমাদের জন্য ক্ষতিকর হবে, আমাদের জীবনে ক্ষতি সাধিত হবে। আসুন আমরা কোরআন হক আদায় করে কোরআন তেলাওয়াত করি এবং কোরআনের বিধি বিধানগুলোকে রমজান মাস থেকেই পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 10টি বিষয়ে উপর আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানের কুইজের প্রশ্নগুলো। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামে কোন বস্ত্র পরিধান করা বাধ্যতামূলক? আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের কোন দেশের মুসলিমরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখে? আমাদের কুইজের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কোনটি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার নাম ও মোবাইল নাম্বার লিখে সঠিক উত্তরটি লিখে দিন এই ভিডিওর কমেন্টস বক্সে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে আমার বিক্রমপুর পেজ থেকেই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমার বিক্রমপুর পেজকে ফলো করুন। আমাদের সকলের রমজান সিয়াম সাধনা সুন্দর কাটুক, ভালো কাটুক সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।